আমি তোমাকে কিনেছি পুরো 1 মাসের জন্য। আজ থেকে তুমি শুধু আমার বিছানায় থাকবে। এই সময়ে তোমার একমাত্র দায়িত্ব আমাকে খুশি করা। অন্য কারো দিকে চোখ তুলে তাকানোর অনুমতি নেই তোমার। আমি যা বলবো তুমি নিঃসন্দেহ শুনবে। অস্বীকার করার কোনো জায়গা নেই। নিচু গলায় মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আরমান শাহরিয়া। তার কণ্ঠে ছিল এমন এক জাদুকরী শীতলতা, যেন প্রতিটি শব্দ বরফে মোড়ানো আগুন। আর মায়া মায়া কাঁপছিল ভয়ে না, অজানা এক শিহরণে। কিছুক্ষণ আগের কথা। একটি প্রশান্ত অভিজাত ঘর, নিঃশব্দ, অথচ ভারী বাতাসে বাজছে প্রতীক্ষা ও আগ্রহের ছাপা। ঘরের একপাশে একক সিংহাসনের মতো একখানা আরামদায়ক সোফায় বসে আছেন একজন হ্যান্ডসাম পুরুষ। গা ছুঁই ছুঁই অন্ধকারে পুরো মুখটা দেখা না গেলেও তার চোখ দুটো কেমন যেন ধারালো, স্থির এবং অবিচল। সামনের সারিতে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা একঝাঁক রূপসী তরুণী, প্রত্যেকেই যেন অপরের চেয়েও আরও এক ধাপ বেশি মোহমীয়। সাজ পোশাকে, মেকআপে, চলনে প্রত্যেকেই নিখুঁত। তাদের চোখে মুখে লেগে আছে এক ধরনের আগতি, এক নিঃশব্দ প্রার্থনা। আর যদি সে আমাকে বেছে নেয়? এই নিঃসঙ্গের আয়োজন ছিল বিশেষভাবে একজনের জন্য, আরমান শাহরিয়া। শহরের নামকরা ব্যবসায়ী, 28 বছর বয়সী, যিনি পৌঁছে গেছে ক্ষমতায়, খ্যাতি আর সম্পদের চূড়ায়। তার চোখের চাহনি যথেষ্ট কোনো এক নারীর হৃদয় গলাতে। তবে আরমান এসব কিছুর প্রতি নিলিপ্ত। সে জানে সবাই ওর টাকা, ক্ষমতা, পরিচিত আর নামের পেছনে ছুটছে। ভালোবাসা, আবেগ, বিশ্বাসের এসব তার অভিধানে নেই। সে বিশ্বাস করে মানুষ চায় সুবিধা, আর আমি তা দেই নামের বিনিময়ে। এক হাতে ওয়াইনের গ্লাস ধরে বসে আছে আরমান। ওখানে থাকা মেয়েদের দিকে একবারও ফিরেও তাকাচ্ছে না। তার পাশে বসে থাকা নতুন ব্যবসায়িক অংশীদার মহিলাটি মুখে পান চিবাতে চিবাতে হেসে বলল, এই সুন্দরী আমাদের ক্লাবের বিশেষ নৃত্যশিল্পী। আজকের রাতটা আপনার জন্যই সাজানো। আমাদের নতুন ব্যবসায়িক চুক্তির আগমন শুভেচ্ছা হিসাবে এটি আমাদের তরফ থেকে একটি ছোট উপহার। আপনি ইচ্ছে করলে এদের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নিতে পারেন। মহিলাটির কণ্ঠে ছিল নিঃসংকোচ নির্লজ্জতা, আর ঠোঁটে লেগেছিল এক বিবত্রহীন হাসি। কিন্তু আরমান তখন অনুভূতিহীন হয়ে বসে আছে। মেয়েরা ততক্ষণে তার সামনে নিজেদের সেরা রূপে হাজির হয়েছে। জানা মাত্রই যে তারা মিস্টার আরমান শাহরিয়ার সামনে আসবে, প্রত্যেকেই যেন নিজের সৌন্দর্যের অস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছিল। প্রতিটি ঠোঁটে ছিল আশা, প্রতিটি ঠোঁটে ছিল লোভনীয় হাসি। সবাই চায় যেন আরমান শাহরিয়া তাকায় তার দিকেই। তাদের স্থির চোখের কোণে প্রতিফলিত হচ্ছিল আকাঙ্ক্ষার অগ্নি। আরমানের দৃষ্টি যেন কারো গায়ে পড়লেই সে হয়ে উঠবে বিজয়ী। নির্বিকার চোখে চারপাশে তাকালো আরমান। মুখের কোণে অভিব্যক্তি নেই, চোখের তারায় নেই আগ্রহের খনিদম রেখাও। সামনে সাজিয়ে বসানো মেয়েগুলোর দিকে তাকিয়েও যেন তার মন ছুঁয়ে যাচ্ছে না একটু, যেন তারা তার দৃষ্টির বাহিরের কোনো এক অস্তহীন ছায়া। ওয়াইনের গ্লাসটা ঠোঁটে তুলে এক চুমুক নিয়ে ধীরে সুরে বলে উঠলো, ননসেন্স, সবাই ফালতু। যদি কিছু নতুন দেখানোর থাকে তবে দেখান। পুরনো আর ইউজ জিনিসের প্রতি আমার কোনো আগ্রহ নেই। তার কণ্ঠে ছিল শীতলতা। অবজ্ঞা মুহূর্তে ছড়িয়ে পড়লো রোম জুড়ে। ছুপসে গেল সব মেয়েরা, আতঙ্কে উঠলো যেন। কারো চোখের সামনে ভেঙে পড়েছে নিজের মূল্যবোধ। আরমান শাহরিয়া নামের পাশে আজ সবাই নতুনত্ব খুঁজে পায়। এক পাথরের হৃদয়, যিনি চাইলেই পেতে পারেন সবকিছু, কিন্তু সহজেই কিছু যার পছন্দ হয় না। তার চোখে